Lesson 2, A Feat on Feat, Part 1. Edmund Hillary and Tenzing Norgay were part of the British expedition to Mount Everest in 1953. 1953 খ্রিস্টাব্দে মাউন্ট এভারেস্টে ওঠার জন্য যে ব্রিটিশ এক্সপিডিশন বা অভিযান হয়েছিল, এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে এই দুজন ছিলেন সেই অভিযানের সদস্য। কর্নেল জন হান্ট লেড দ্য এক্সপিডিশন এবং এই অভিযানটির নেতৃত্ব দিয়েছিলেন কর্নেল জন হান্ট। হান্ট সিলেক্টেড আ টিম অফ পিপল all of whom were experienced climbers. হান্ট যে সমস্ত ব্যক্তিদের নিয়ে দল বানিয়েছিলেন তাদের মধ্যে সবাই কিন্তু অভিজ্ঞ পর্বতারোহী মানে যারা পাহাড়ে ওঠেন। এডমান্ড হিলারি, a climber from New Zealand, and Tenzing Norgay, a Sherpa from India, were among the 11 chosen climbers. 11 জনকে বাছা হয়েছিল। সেই 11 জনের মধ্যে একজন ছিলেন এডমান্ড হিলারি, যিনি ছিলেন নিউজিল্যান্ডের একজন পর্বতারোহী, আর আরেকজন ছিলেন তেনজিং নরগে, যিনি ভারতের একজন শেরপা। আফটার মান্থস অফ প্ল্যানিং দ্য টিম বিগ্যান টু ক্লাইম্ব। বেশ কয়েক মাস প্ল্যানিং অর্থাৎ পরিকল্পনা করার পর দলটি পর্বতে উঠতে শুরু করলো। Out of all the climbers on the expedition, only 4 would get a chance to make an attempt to reach the summit. এইবার যতজনকে সিলেক্ট করা হয়েছিল তাদের মধ্যে থেকে শেষ পর্যন্ত মাত্র 4 জন সুযোগ পেত ওই চূড়ায় ওঠার। হান্ট দ্য টিম লিডার সিলেক্টেড 2 teams of climbers. হান্ট অর্থাৎ যিনি দলের নেতা বা লিডার, তিনি দুটো দল তৈরি করলেন। The first team included Tom Bourdillon and Charles Evans. প্রথম দলে থাকলেন টম বোর্ডিলন এবং চার্লস ইভান্স, while Edmund Hillary and Tenzing Norgay made up the second team. আর দ্বিতীয় দলে থাকলেন এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে। The first team left on May 26, 1953 to reach the summit of Mount Everest. প্রথম দলটা মাউন্ট এভারেস্টে ওঠার জন্য, চূড়ায় পৌঁছাবার জন্য যাত্রা শুরু করলো 1953 খ্রিস্টাব্দের 26শে মে। দ্য 2 men made it up to about 300 feet short of the summit. এই প্রথম দলটি অর্থাৎ প্রথম দলে যে দুজন ব্যক্তি ছিলেন সদস্য, তারা চূড়ায় পৌঁছাবার প্রায় 300 ফিট আগে যাত্রা থামিয়ে দিলেন। স্টিল দ্য হাইয়েস্ট এনি হিউম্যান বিইং হ্যাড ইয়েট রিচড। যদিও এই উচ্চতাটাই ছিল তখনও পর্যন্ত সব থেকে উচ্চতম জায়গা যেখানে মানুষ পৌঁছেছিল। দে ওয়ার ফোর্স টু টার্ন ব্যাক আফটার দে এনকাউন্টার্ড ব্যাড ওয়েদার। তারা ফিরে আসতে বাধ্য হলো, তার কারণ ওয়েদার খুব খারাপ ছিল, অর্থাৎ ওয়েদার খারাপ দেখায় তারা ফিরে আসতে বাধ্য হলেন। At 4 a.m. on May 29, 1953, Hillary and Norgay awoke and got ready for their climb. 1953 খ্রিস্টাব্দের 29শে মের ভোর 4টের সময় হিলারি এবং নরগে ঘুম থেকে উঠলেন এবং এভারেস্টে ওঠার জন্য তৈরি হতে শুরু করলেন। হিলারি ডিসকভার্ড দ্যাট হিজ বুটস হ্যাড ফ্রোজেন। হিলারি দেখলেন তার জুতো দুটো বরফে একেবারে জমে গেছে। অ্যান্ড স্পেন্ট 2 hours ডিফ্রস্টিং দেম, এবং সেই বরফ সরাতে জুতো থেকে 2 ঘন্টা সময় লাগলো। দ্য 2 men লেফট ক্যাম্প অ্যাট 6:30 AM. ভোর 6:30টার সময় এই দুই ব্যক্তি ক্যাম্প থেকে বেরিয়ে গেলেন। আপন দেয়ার ক্লাইম্ব দে কেম আপন ওয়ান পার্টিকুলার ডিফিকাল্ট রক ফেস। চড়াইয়ের সময় তারা মুখোমুখি হলেন একটি খুব খাড়াই পাথরের, যেটাকে টপকানো খুবই কঠিন ছিল। বাট হিলারি ফাউন্ড আ ওয়ে টু ক্লাইম্ব ইট। কিন্তু হিলারি কোনোভাবে এটাকে টপকানোর রাস্তা বা উপায় বার করলেন। দ্য রক ফেস ইজ নাও কল্ড হিলারিজ স্টেপ। সেই জন্য ওই রক ফেসটির নামকরণ করা হয়েছে এখন হিলারিজ স্টেপ। অ্যাট 11:30 AM,
হিলারি অ্যান্ড নর্গে রিচড দ্য সামিট অব মাউন্ট এভারেস্ট। বেলা 11:30টার সময় হিলারি এবং নর্গে মাউন্ট এভারেস্টের চূড়ায় পৌঁছে গেলেন। হিলারি রেস্ট আউট টু শেক নর্গেস হ্যান্ড। হিলারি তার হাত বাড়িয়ে দিলেন নর্গের সঙ্গে হ্যান্ডশেক করার জন্য বা করমর্দন করার জন্য। বাট নর্গে গেভ হিম এ হাগ ইন রিটার্ন। কিন্তু নর্গে তার বদলে হিলারিকে একেবারে জড়িয়ে ধরলেন আনন্দে। দ্য টু মেন এনজয়েড অনলি 15 minutes অ্যাট দ্য টপ অব দ্য ওয়ার্ল্ড বিকজ অব দেয়ার লো অক্সিজেন সাপ্লাই। এই দুই ব্যক্তি মাত্র 15 মিনিটই থাকতে পেরেছিলেন বা উপভোগ করতে পেরেছিলেন পৃথিবীর উচ্চতম সর্বোচ্চ জায়গাটিকে উপভোগ করতে পেরেছিলেন মাত্র 15 মিনিটের জন্য, কারণ তাদের অক্সিজেন সাপ্লাই খুব কম ছিল। দে স্পেন্ড দেয়ার টাইম টেকিং ফটোগ্রাফস অ্যান্ড এনজয়িং দ্য ভিউ। তো এই সময়টা তারা ছবি তুলে এবং সেখানকার দৃশ্যকে উপভোগ করেই কাটালেন। নর্গে প্লেসড আ ফুড অফারিং টু গড। নর্গে ঈশ্বরের উদ্দেশ্যে কিছু খাদ্য রেখেছিলেন। ওয়েন দেয়ার 15 minutes ওয়ার আপ, যখন তাদের 15 মিনিট সময় পূর্ণ হলো, হিলারি অ্যান্ড নর্গে মেড দেয়ার ওয়ে ব্যাক ডাউন দ্য মাউন্টেন। হিলারি এবং নর্গে পর্বত শৃঙ্গ থেকে ফিরে আসার রাস্তা ধরলেন।